আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রহার নামে সন্ত্রাসবাদ মোকাবিলার নতুন নীতিকৌশল ঘোষণা করেছে। দেশের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজাগোপালাচারীর স্মৃতিতে রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরের জন্য ইসরায়েল সাগ্রহে অপেক্ষা করছে বলে ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, ভারত ইসরায়েল সম্পর্ক দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা, উদ্ভাবন ও অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি। ভারতীয় দূতাবাস ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অবিলম্বে সে দেশ ছাড়তে বলেছে। মেক্সিকোতে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ভারত ট্যাক্সি প্রকল্প সহকার সে সমৃদ্ধি সংকল্পের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন। আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের নতুন সন্ত্রাসবাদ মোকাবিলার নীতিকৌশল ঘোষণা করেছে। এর নাম দেওয়া হয়েছে প্রহার। সন্ত্রাসবাদের বিপদের মোকাবিলায় এবং তা প্রতিহত করতে সক্রিয় উদ্যোগ নেওয়া এবং সন্ত্রাসবাদের মোকাবিলার সর্বাত্মক পরিকাঠামোর রূপরেখা এই নীতিকৌশলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিপদের প্রকৃতি পাল্টে যাচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় নতুন নীতিকৌশলেরও প্রয়োজন হয়ে পড়ছে। মন্ত্রক আরও বলেছে, ভারত সবসময়ই সন্ত্রাসবাদ ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং দেশ বিশ্বাস করে পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই। মন্ত্রকের বক্তব্য, এই নতুন নীতিকৌশল সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। ভারতের এই নীতি আবার তুলে ধরা হয়েছে। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর স্মৃতিতে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ রাজাজি উৎসব উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে চক্রবর্তী রাজাগোপালাচারীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। অশোক মণ্ডপের কাছে এডুইন লুটিয়েন্সের মূর্তির জায়গায় রাজাজির এই মূর্তি বসানো হয়েছে। উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, ডক্টর এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, গজেন্দ্র সিং শেখাওয়াত, ডক্টর এল মুরুগান এবং চক্রবর্তী রাজাগোপালাচারীর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্বাধীনতা সংগ্রাম, সামাজিক ও অর্থনৈতিক সংস্কার, রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় তাঁর অবদান অনস্বীকার্য। রাজাজির আদর্শে কাজ করলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। দেশের মানুষ রাজাজির জীবন থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র প্রথম এই চেতনাকে পাথেয় করে এগিয়ে যাবে। आप राष्ट्रपति भवन में भारत माता के लिए सर्वस्व निछावर करने वाले परमवीर चक्र विजेताओं के चित्र शोभायमान। भारत की शास्त्रीय भाषाओं के ग्रंथों में रचित महान ज्ञान परंपरा को संजोने वाले प्राचीन पांडुलिपियों से समृद्ध ग्रंथ कुटीर की स्थापना राष्ट्रपति भवन में की गई। ऐसे अनेक बदलाव राजा जी के चिंतन और जीवन के अनुरूप भारतीयता पर गौरव की चेतना को आगे बढ़ाते। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজাজি উৎসবের আয়োজন চক্রবর্তী রাজাগোপালাচারীর দেশের প্রতি অবদানের বিভিন্ন দিককে সামনে নিয়ে আসে। রাজাজি উৎসবের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমের একাধিক বার্তায় বলেছেন, ঔপনিবেশিক মানসিকতা দূর করে দেশের ভবিষ্যৎ যারা গড়েছিলেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই এই উৎসবের লক্ষ্য। শ্রী মোদী রাজাজিকে একজন দিকপাল পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, চিন্তক ও দক্ষ প্রশাসক হিসেবে বর্ণনা করে বলেছেন, রাজাজির জীবন সম্প্রীতি, প্রজ্ঞা ও দেশের প্রতি অঙ্গীকারের ভিত্তিতেই গড়ে উঠেছিল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রভেন আজার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ইসরায়েল সাগ্রহে অপেক্ষা করছে। এই সপ্তাহেই শ্রী মোদীর ইসরায়েল সফর। তাঁর এই সফরকালে দুটি দেশ আরও নির্ণায়কভাবে ভবিষ্যতে পথে অগ্রসর হবে। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রদূত আজার বলেছেন, এই সফর শুধুমাত্র এক বৈঠকই নয়, সমস্যাগুলি ভালোভাবে বুঝে পারস্পরিক আস্থার ভিত্তিতে যে অংশীদারিত্ব তার প্রতিফলন এই সফর। দুই দেশ মুক্ত বাণিজ্য করার পথে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে শ্রী আজার বলেন, প্রধানমন্ত্রী মোদীর সফরকালে ভারত ও ইসরায়েল নিরাপত্তা চুক্তি হালনাগাদ করে প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও মজবুত করবে। গত কয়েক বছর ধরেই দুই দেশ এই লক্ষ্যে কাজ করে চলেছে বলে শ্রী আজার জানান। আরও কয়েকটি সংবেদনশীল প্রকল্প হাতে নিয়ে ও কারিগরি সহায়তার মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইসরায়েলের সঙ্গে স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দেয়। ভারত ইসরায়েলের এই সম্পর্ক দুই দেশের পারস্পরিক আস্থা, উদ্ভাবন এবং শান্তি ও অগ্রগতির প্রতি অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমাজ মাধ্যমের এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী বন্ধনের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বৈচিত্র্যময় প্রকৃতি সম্পর্কেও একমত। তেহরানের ভারতীয় দূতাবাস ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক বিমান সহ অন্যান্য পরিবহনের মাধ্যমে দেশ ছাড়তে বলেছে। দূতাবাস এবছরের 14 জানুয়ারি জারি করা পরামর্শের কথা স্মরণ করিয়ে সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে বিক্ষোভের জায়গা এড়িয়ে চলতে বলেছে। দূতাবাসের সঙ্গে 989128109115 9128109109 9128109102 নম্বরগুলিতে ফোনে অথবা cons.tehran@mega.gov.in এই ওয়েবসাইটে যোগাযোগ করা যেতে পারে। মেক্সিকোর বিভিন্ন স্থানে চলতে থাকা নিরাপত্তা অভিযান, সড়ক অবরোধ ও অপরাধমূলক কার্যকলাপের প্রেক্ষিতে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ সেখানে বসবাসকারী নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। সতর্কতা গ্রহণ করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশিকায় জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সংবাদ মাধ্যমে নজর রাখার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধি সংকল্পের লক্ষ্য বাস্তবায়ন করা হয়েছে ভারত ট্যাক্সি প্রকল্প। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ভারত ট্যাক্সি প্রকল্পের সঙ্গে যুক্ত চালক সারথীদের সঙ্গে এক বিশেষ আলোচনায় মিলিত হন। দেশের প্রথম সমবায় ভিত্তিক এই ট্যাক্সি পরিষেবাটি চালকদের কল্যাণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত ট্যাক্সি প্রকল্পের সারথী বা চালকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এক ভিডিওয়ে শ্রী শাহ বলেছেন, ভারত ট্যাক্সি সমবায়ের মাধ্যমে গাড়ি চালকদের ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছে। ট্যাক্সি পরিষেবা কোম্পানিগুলির সঙ্গে সম্পর্কিত সমস্যা মেটানো ছাড়াও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হল প্রকল্পের সুবিধা সমবায়গুলির বদলে সরাসরি গাড়ি চালকের কাছে পৌঁছে দেওয়া। तो ये जो कंसेप्ट है वो ये है कि जो श्रम कर रहा है, जो मेहनत कर रहा है, उसी को मुनाफा मिले, किसी सेठ को न मिले। अब आप भारत टैक्सी का विचार क्यों आया? ये जो आपने कहा ढेर सारी कंप्लेंट्स आती थी, 30% कट जाता था, कोई सर्टेनिटी नहीं थी, कोई सुरक्षा नहीं थी, जितनी भी कंप्लेंट्स है वो, इसका निवारण क्या? वो जो कंपनियां है वो कंपनियां चलाने का उद्देश्य मालिक को धनी बनाना है। फर्क इतना है कि मालिक आप हो। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মুকুল রায়ের শেষকৃত্য আজ সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। 71 বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতরাত 1টা নাগাদ মুকুল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রেলমন্ত্রীর প্রয়াণে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে মুকুল রায়ের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক উদ্যোগের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুকুল রায়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজ মাধ্যমে তাঁর শোক বার্তায় লিখেছেন, বাংলার রাজনীতিতে মুকুল রায়ের অবদান এবং সাংগঠনিক দক্ষতা ভোলাল নয়। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অস্থিরতা, দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীর কাছে সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি গত 11 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যের মানুষকে প্রণাম জানিয়ে লিখেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নির্ধারণের সময় এসেছে। গত 1 দশকে জনকল্যাণ ও সর্বাঙ্গীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেছেন, কৃষক কল্যাণ থেকে যুব সমাজের ক্ষমতায়ন সব ক্ষেত্রেই কেন্দ্র ধারাবাহিকভাবে কাজ করছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। জিম্বাবুয়ে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শেষ খবরে 7.5 ওভারে 2 উইকেট হারিয়ে 92 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রহার নামে সন্ত্রাসবাদ মোকাবিলার নতুন নীতি কৌশল ঘোষণা করেছে। দেশের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজাগোপালাচারীর স্মৃতিতে রাষ্ট্রপতি ভবনের রাজাজি উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরের জন্য ইসরায়েল সাগ্রহে অপেক্ষা করছে বলে ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন।
প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন। আইসিসি টি-20 বিশ্বকাপে সুপার 8 ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমেছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।